বন্ধুরা আবারও একটা ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সামনে আসতে বাধ্য হলাম। জানি না এই ভিডিওটা আজকে আমি পাবলিক করতে পারবো কিনা, যদি আজকে না পারি কালকে মর্নিং এ কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো এই ভিডিওটা। কাকে নিয়ে ভিডিওটা করছি বুঝতেই পেরেছো, আমাদের মৌ দিদিভাইকে নিয়ে। প্রথমেই যেই কথাটা বলতে চাই যে আমি যতই শিক্ষিত হই, আমি যতই চিৎকার করি, আমি যতই আমার ডিগ্রি দেখায়, রেজাল্ট দেখায় যে দেখো আমি শিক্ষিত, কিন্তু শিক্ষার পরিচয় তো তখনই পাওয়া যায় যখন তুমি তোমার সামনের মানুষটিকে ঠিক কিভাবে সেই সামনের মানুষটার সাথে তুমি ব্যবহার করছো বা তুমি সেই মানুষটাকে কি সম্মান দিচ্ছ, তার প্রতি তোমার যে ভালোবাসা, তোমার শ্রদ্ধা সেটা নাই থাকতে পারে, কিন্তু তোমার যে রাগ, তুমি সেই রাগটা ঠিক কিভাবে মেটাচ্ছ, এটাই না মানুষের আসল শিক্ষা। দেখো আমরা এখন যে একটা পরিবেশে আছি, শুধুমাত্র মৌ দিদিভাই এবং তার যা বলে নয়, প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু এইরকম ছোট বড় অশান্তি কিন্তু লেগেই আছে। কেউ বলতে পারবে না যে আমার ফ্যামিলিতে মানে পুরো আমি হ্যাপি, কখনো এটা কেউ বলতে পারবে না। কারো স্বামীর সাথে প্রবলেম, কারো শাশুড়ির সাথে, কারো জায়ের সাথে, কারো ননদের সাথে, মানে এইরকম ছোটখাটো প্রবলেম কিন্তু প্রত্যেকটা সংসারে এখন আছে। আর এটুকুনি তো তোমরা মানে জানোই যে এখন কিন্তু কেউ কারোর কথা কিন্তু এইভাবে সহ্য করে না। আমি তো বলবো মৌ দিদিভাই যেভাবে হজম করছে, হয়তো আমি নিজে হলেও কিন্তু পারতাম না, বা আমার মতো আরো যেই সমস্ত ভিউয়ার্স আছে তারাও কিন্তু এই বিষয়টাকে সহ্য করতে পারতো না। কি জানো তো বন্ধুরা, মৌ দিদিভাইয়ের যে একটা রোগ আছে এবং সেই রোগটাকে সে যেভাবে সেই রোগটার সাথে লড়াই করে উঠে এসছে না, সেইখানেই তার যে ধৈর্যের পরীক্ষা, সেখানেই কিন্তু সে জয়লাভ করে ফেলেছে। যেই কারণে সে এইগুলো হয়তো হজম করতে পারছে, সহ্য করতে পারছে। তার বাবাকে নিয়ে এই ঢুমকি কালকে যেভাবে অপমানটা করেছে, তোমরা যারা নিরপেক্ষ ভিউয়ার্স তাদেরকে একবার জিজ্ঞাসা করছি, তোমরা ভেবে দেখো তো যে এটা কি ঢুমকি ঠিক কাজ করেছে? যারা ঢুমকির ফরে কথা বলো, মানছি ঢুমকির কোনো দোষ নেই, সব দোষ মৌ দিদি ভাইয়ের, সব দোষ কল্লোল দাদা ভাইয়ের, সব দোষ বড় মার। তা বলে যেই মানুষগুলো মৌ দিদি ভাইয়ের এই সমস্ত বিষয়ের মধ্যে জড়াই না, তাদেরকে এইভাবে টেনে অপমান করার রাইট কে দেয় এই ঢুমকিকে? আজকে ভাবো যেই মানুষটা এই 3 থেকে 4 মাস আগে খুবই প্রচন্ড অসুখের মধ্যে পড়ে গিয়েছিল, মানে মৌ দিদিভাইয়ের বাবা, সেখান থেকে মৌ দিদিভাই, কল্লোল দাদাভাই মিলে এবং তার মা মিলে সুস্থ করে তার বাবাকে আবারও কিন্তু বাংলাদেশে যায় তারা। তো সেখান থেকে কোথাও না কোথাও এই ভিডিওগুলো মৌ দিদিভাই বললো যে বাবা তো এইসব দেখে না, মা জানে। বাই চান্স ধরো কারোর মাধ্যম ধরে এই ভিডিওগুলো দেখতে পেলো, কারণ যত টিচার মানুষ বুঝতেই পারছো, হাতে ফোন নিশ্চয়ই থাকে, এখন অসুস্থ তাই হয়তো ফোন দেখে না, কিন্তু কোনো না কোনো কারণবশত তো তার হাতে এই ভিডিওটা চলে যেতেও পারে। তারপর ভিডিওটা দেখার পর তার ঠিক কি পরিস্থিতি হতে পারে, সেই ভাবনা চিন্তাটা কি ঢুমকি করেছিল? আচ্ছা আমি মানছি ঢুমকি পাগল, কালকে তো আমি তোমাদের সামনে বলেছি যে ও পাগল না, ও শেয়ানা পাগল, ও বোকা না, ও শেয়ানা বোকা। কারণ কি, ওর টার্গেটই হচ্ছে যে আগের বার যেমন মৌ দিদিভাইয়ের এই আইভিএফ করাবার সময় শাশুড়ি মাকে নিয়ে চলে গেছিল, পাছে যদি আইভিএফ করাবার সময় শাশুড়ি মা কোনো কাজবাজ করে দিয়ে মৌ দিদিভাইকে হেল্প করে বা পয়সা দিয়ে হেল্প করে, সেই কারণেই কিন্তু মৌ দিদিভাইয়ের যখন আইভিএফ করার কথা উঠেছিল তখনই কিন্তু তার শাশুড়ি মাকে চুরি করে নিয়ে চলে যাওয়া হয়েছিল। ঠিক আবারও কিন্তু ঠিক এই সময়ও এরকম করছে। ওর মেন টার্গেটই হচ্ছে যে আমি মা হয়েছি, ওই বংশের একমাত্র উত্তরাধিকারী হচ্ছে আমার মেয়ে, আর যেন ওই বংশের কোন রকম কোনো বাচ্চা না আসে। কিন্তু ধর্মের কল কিন্তু বাতাসে নড়ে, অহংকার কিন্তু পতনের মূল। আমি তোর বাচ্চাকে নিয়ে কোনো কথা বলছি না, বারংবার বলেছি তোর বাচ্চা যেন থাকে দুধে ভাতে। ওর মধ্যে যে বুদ্ধিটা আছে, তার বিন্দু মাত্র বুদ্ধি যদি তোর মধ্যে থাকতো ঢুমকি, তাহলে আজকে হয়তো মেয়েটা তার যে বাবার বাড়ির তরফের মানুষজনদের ভালোবাসা না হারাতো না। নিজের মায়ের গুণকীর্তির জন্য মেয়েটা তার বাবার বাড়ির তরফের সমস্ত মানুষজনদের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে বন্ধুরা, শুধুমাত্র মায়ের গুণকীর্তির জন্য। আচ্ছা মৌ দিদিভাই তো আজকে ভিডিও করলো, আজকে যে ভিডিওটা করলো, কতবার এই ঢুমকির বাবাকে টেনেছে, কতবার ঢুমকির মাকে টেনেছে, কতবার ঢুমকির বাবার বাড়িকে টেনেছে, একবারও কি টেনেছে? কিন্তু ভেবে দেখো, ঢুমকি পাগল, ঢুমকি বলতে পারে না, কিন্তু এই যে ভিডিওটা সেটা তো সসীম দেখেছে না, সসীম শিক্ষিত, বাবা রেজাল্ট দেখেছো এ প্লাস মানে বিশাল, ওই রকম রেজাল্ট কেউ করতেই পারে না, যে কিনা অটো চালায় তারও তোর এই বরের থেকে ফার বেটার রেজাল্ট। এই যে কপালে যার লেখা ছিল চাকরি পাবে সেই পেয়েছে, আর যার লেখা নেই যে ও অটো চালাবে, ওইরকম ডিগ্রি নিয়েও অটো চালাবে, সে কিন্তু অটো চালাচ্ছে। তাই ওই চাকরি নিয়ে অন্তত গর্ব করিস না।
তুই যে যে জিনিসগুলো নিয়ে অহংকার করিস না, সেগুলো এমন কিছু হাইফাই বিষয় নয়। আসল বিষয়টা হচ্ছে মানুষের সাথে মানুষের যে কথা বলার ধরন, ভদ্রতা, নম্রতা। তোর বরের টাকা আছে, তোর বরের একটা স্ট্যান্ড পয়েন্ট জায়গা আছে, যে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে একজন ছেলে, তুই তার ওয়াইফ, তোদের একটা ভালো ফ্ল্যাটে তোরা ভাড়া আছিস, তোরা একটা সুন্দর লাইফস্টাইল করছিস, খুব ভালো কথা। কিন্তু যখন রাস্তায় বেরোবি তখন তোকে দেখে লোক কি বলবে জানিস? মেয়েটার মুখের ভাষা, ওর যাকে তুই তুকারি তো করেইছে, আবার উল্টে যায়ের বাবা মাকে পর্যন্ত টেনেছে। আর ও যা জানিস কি সুন্দর মিষ্টিভাবে কথা বললো। এই যে জায়গা, এই জায়গায় না তোর ওই বরের চাকরি, তোর ফ্ল্যাট, তোর যে নাম ধাম, সমস্ত কিছু কিন্তু একদম পায়ের তলায় মাটিতে মিশে গেল, বুঝলি? মৌ দিদি ভাই বা কল্লোল দাদা ভাই হয়তো ডিগ্রিধারী নয়, কিন্তু কোথাও না কোথাও তাদের মধ্যে ভদ্রতা, নম্রতা, সভ্যতা আছে। আর এটাই হচ্ছে মৌদিদি ভাইয়ের বাবার শিক্ষা এবং মৌদিদি ভাইয়ের জয়, মৌদিদি ভাইয়ের জয়। তোমরা বন্ধুরা এই ঢুমকির ভিডিও তো আমি দেখতে বলবোই না, ঢুমকির কমেন্ট সেকশনে ঢুমকির পজিটিভ ভিউয়ার্স, কারণ আমি দেখেছি ওই যে কমেন্টস গুলো করেছে না, ওরা প্রতিদিন ঢুমকিকে কমেন্টস করে ভালো ভালো। আজকে তার কমেন্ট সেকশনে তাকে কমেন্টস করেছে যে তুমি আর যাই বলো, তুমি কিন্তু তার বাবা মাকে অপমান করে ঠিক কাজ করনি, পারলে একবার ভিডিও করে ক্ষমা চেয়ে নেও। কোনো অ্যান্সার নেই। কালকে যখন ভিডিও করেছিল তখন চ্যাটাং চ্যাটাং মোয়ের এই পুরো মৌ নাম নিয়ে, এই হচ্ছে ভদ্রতা। আজকে দেখলে মৌ দিদি ভাই তুমি করে সম্মান করলো, অথচ ছোট যা তুই তুকারি কিন্তু করলেই করতে পারতো, তবু কিন্তু তুমি বললো। আর এদিকে এর শিক্ষা দেখো, যার বর কিনা একজন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করা ছেলে, তার বইয়ের শিক্ষা দেখো, সেই নিজের বড় জায়গা তো তুই তুকারি করেইছে। কমেন্টসের অ্যান্সারে মৌ এই মৌ তাই, এমনকি এক ভিউয়ার্সকে বলেছে, যখন ওই টাকার প্রমাণ চেয়েছে তখন ভিউয়ার্সকে বলছে তুই তোর আগে জন্মবৃত্তান্তের প্রমাণ দিবি, যে তোর জন্ম কিভাবে হয়েছিল, তারপরে এই প্রশ্ন করতে আসবি। মানে এ অ্যাকচুয়ালি কি বুঝতে পারছো? এই সমস্ত মেয়েকে না মানে কি বলবো, একদম রামপাট দিতে হয়। ভিউয়ার না, হাতে মারাটাই মারা নয়, একদম কমেন্টসের মাধ্যমে রামপাট দিয়ে একে প্রত্যেকটা সময় রিপোর্ট মারতে হবে। এ রিপোর্ট মেরে 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 এর আসল জায়গায় কিন্তু ওকে নিয়ে আসতে হবে। একটাই কথা বলবো, এই যে মৌদিদি ভাই বলেছে না যে তোমরাই বিচার করো যে কেন আমাদের এই বিষয়টার মধ্যে যেই মানুষগুলো আমাদের পরিবারে নেই, মাঝে সাঝে আমার বাড়িতে ঘুরতে আসে, তাদেরকে কেন টানা হচ্ছে। আজকে যদি মৌ দিদি ভাইয়ের বাবা মাকে যেমন টেনেছে, ঠিক সেম ভাবে যদি মৌ দিদি ভাই এই ঢুমকির বাবা মাকে টানতো, তাহলে তো আমি ড্যাম শিওর ঢুমকি আর সসীম মিলে ওখান থেকে ঢোল করতাল সমস্ত কিছু নিয়ে চলে আসতো এখানে, এবং এখানে এসে যে কি করতো তোমরা বুঝতেই পারছো, কি করতে পারতো, কি করতে পারতো। মানে পুরো একদম নোংরা মেন্টালিটির, এবং একদম মৌদিদি ভাই ঠিক কথা বলছে, নিম্ন মানসিকতার, নিম্ন রুচিকর। আমি এই কথাটা কিন্তু কালকের ভিডিওতেই বলেছি যে মৌদিদি ভাই যে কথাটা বলেছে নিম্ন রুচিকর, ওটা কিন্তু তার হাজবেন্ডের চাকরির সাথে তুলনা করে বলেনি, বলেছে অন্য দিক দিয়ে। যে মানুষটা একটা পোষ্যকে নিয়ে কথা বলতে পারে, যে মানুষটা আমি মানে শাশুড়ির পয়সা ইনকাম করেছে সেই টাকায় নাকি ছেলে আর বৌমা মিলে প্রেম করেছে, যে এই ধরনের কথা বলতে পারে, তার রুচি ঠিক কতটা নিম্ন রুচিকর এই হিসেবে বলেছে। সেখানে ও ওই বিষয়টাকে টার্গেট করে কি বললো যে আমার বর যদি সরকারি চাকরি করে নিম্ন রুচিকর হয়, তো তোর বাবাও তো সরকারি চাকরি করে, তাহলে তোর বাবাও নিম্ন রুচিকর। তোর বাবার শিক্ষা, তোর বাবার এত পয়সা আছে, তাহলে তোর বাবা মানে আমার বর যদি নিম্ন রুচির হয়, তাহলে তোর বাবাও নিম্ন রুচিকর। মানে আর এই বিষয়টাকে এই ভ্যাঁ ড্যাশটা সাপোর্ট করে, ভ্যাঁ ড্যাশটা। আমার তো মনে হয় একে এর অফিস কলিগরা কিছু বলে না। এ আমার মানে একটাও যদি কেউ জেনে থাকো না এ কোন জায়গায় কি জব করে, তো তোমরা প্রত্যেকেই জানো কোন জায়গায়, যদি কারোর পরিচয় থেকে থাকে না, এই ভিডিও লিঙ্কগুলো শুধু তোমরা পাঠিয়ে দিও তাদের কাছে, এই ভিডিও লিঙ্কগুলো পাঠিয়ে দিও, তাহলেই কিন্তু সে যে একটা ভেস ধরে মানে অফিসে যায় না, তার যে আসল ব্যাকগ্রাউন্ড, তার বউ যে টুটি টিপে একবারে ছিঁড়ে দেবে। অন ক্যামেরায় বউ বরকে বলছে টুটি টিপে ছেড়ে দেবে, সাহস দেখছো? সত্যিই দেয়, সত্যি দেয়, বললাম না। ওই রকম অফিস থেকে আসছে, ক্যামেরা যদি আমাদের হাজবেন্ডদের সামনে ধরি, সামান্য আমরা যখন ডেলি ব্লগ করি তখন যদি বাজার নিয়ে আসছে সেইটাই যদি ক্যামেরা করি, তাতেই মুখটা গোমরা হয়ে থাকে। আর এইরকম ঝগড়াটেমূলক কথাবার্তা করার জন্য একদম ক্যামেরা নিয়ে বসে থাকলে গালে একটা চড় মেরে ফোনটাকে কেড়ে নিয়ে বলবে যাও, সারাদিন খেটে পুড়ে এসেছি আর তুমি এখন ক্যামেরা নিয়ে ঝগড়া করতে বসেছো। কিন্তু না, কি জানো তো, ছেলেই চাইছে মাকে এবং দাদাকে বৌদিকে একদম পথে নামাতে, সেই কারণে সাপোর্ট তো করবেই বউকে, সাপোর্ট তো মানে করবি। সুন্দরী ফর্সা বউ না, ওই রংটাই আছে, ওর থেকে তো ফার বেটার আমাদের মৌদিস ভাইকে দেখতে, সুন্দর দেখতে মৌদিস ভাইকে। ওর মতো নয় পাগলের মতো একদম এইটুখানি করে ফেললো, আবার কোন দিন কি পরে ফেললো, মানে কোনো কিছু ঠিক ঠিকানা নেই বন্ধুরা, কোনো কিছু ঠিক ঠিকানা নেই। তোমরা একবার একটা কথা ভেবে দেখো তো বন্ধুরা, এই যে বারংবার একটা মানুষের মানে দেশ নিয়ে টার্গেট করা হচ্ছে, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ,
কেন? ও কে এই টার্গেট করার? ও কে? ওকে কে অধিকার দিয়েছে? সে এখন এই দেশে আছে, এই দেশের নাগরিক, তাহলে ওকে কে অধিকার দিয়েছে ওই মৌ দিদিভাইকে বারবার বাংলাদেশ নিয়ে খোঁটা শোনাবার? এত যে কথা বললো, কই বাংলাদেশ থেকে তো কেউ এসে মৌ দিদিভাইকে কোনো অপমান করেনি, বরঞ্চ বলেছে যে তুমি আমাদের বাংলাদেশের মেয়ে, আমরা গর্ববোধ করি। যা কমেন্টসগুলো আছে দেখে আয়। এমনকি তোর কমেন্ট সেকশনেও কমেন্ট করেছে যে একদম বাংলাদেশ নিয়ে কথা বলবে না, মুখের ঝামাটা ভালো করেই কিন্তু ঘষে দিয়েছে। কমেন্টসগুলো আবার তুই রাখলে হয়, কারণ তুই তো আবার কমেন্টস ডিলিট করে দিস সহ্য করতে না পেরে, আবার তুই আর একটা না বেবিকে নষ্ট করে দিস, মানে যেটা এখন কি আর বলবো। নাহলে মা হয়ে কখনো মেয়েকে ওইভাবে শেষ করে দিতে পারিস না? ডিপ্রেশনে চলে গেছি, তাই আমি খেয়ে নিয়েছি, তাই আমি এই করে দিয়েছি। কি সুন্দর ইজি কথাবার্তা। আর বর সেটা নিয়ে ধেই করে নাচছে। আবার দেখো বন্ধুরা, দেখো কালকে আবার না বউকে নিয়ে মানে হাটে বেরিয়ে পড়ে, আমার বউ প্রচন্ড ডিপ্রেশনে চলে গেছে, তো আমি হাটে ঘুরতে চলে এসেছি। মানে এটাই তো কাজ, এই ভ্যার এই আসল কাজ হচ্ছে কিন্তু এইটাই। নাহলে এত কিছু অপমান। সে যদি সত্যি শিক্ষিত ছেলে হতো, সে ভিডিওটা দেখার পর বলতো যে তুমি এই ভিডিওটা প্রাইভেট করো, কারণ তুমি যা বলার মৌকে বলো। কিন্তু ওর বাবা মা তো এই বিষয়ের মধ্যে নেই না, তাহলে ওর বাবা মাকে কেন তুমি টানছো? তোমার বাবা মাকে যদি ঠিক ওইভাবে টেনে কথা বলে, তাহলে তোমার কোথায় লাগবে? এটা তো একটা মানুষ হিসেবেও তো একটুখানি বলতে পারতো, বলেনি কিন্তু বন্ধুরা। আরো একটা কথা, এই যে দান সম্প্রদান নিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম যে বিয়েটা হয়েছিল খুব চটজলদির মধ্যে, কারণ মৌদিত ভাই ওই ট্রিটমেন্টটা করাবার পর যখন এসেছিল, যেখানে ট্রিটমেন্ট হয়েছিল চেন্নাই না দিল্লি, সেখান থেকে আসার পরেই কিন্তু ডিসিশন নিয়েছিল বিয়ে করবে। কিন্তু সেটাতে মৌদিত ভাইয়ের বাবা মা বলেছিল যে না, এক্ষুনি নয়, একটু সুস্থ হও, তারপর আয়োজন করে বিয়ে হবে। কিন্তু মৌদিত ভাই ভেবেছিল যে না, আমি এখনই বিয়ে করব, কারণ কি আমি আমার নিজের প্রতি সেই আস্থাটা ছিল না যে সে কতদিন থাকবে, সে কতদিন পৃথিবীতে থাকবে। তার ইচ্ছা ছিল সে বিয়ে করবে, সে সংসার করবে। সেই কারণে যখন সেই ছেলেটি তার হাত ধরেছিল, একজন ক্যান্সার পেশেন্ট জেনেও, তাকে কখনো নিজের কাছ থেকে 1 মিনিটের জন্য কিন্তু আর দূরে সরিয়ে রাখতে চায়নি। তো তখন কিন্তু তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। এবং তোমরা জানতেই পারলে যে এই যে মানে দানের জিনিস বা বিয়ের পুরো আয়োজনের জন্য এই মৌদিত ভাইয়ের বাবা টাকা দিয়েছিল তার ননদদের কাছে। কিন্তু ননদেরা হয়তো তড়িঘড়ির মধ্যে সেই জিনিসগুলো আনতে ভুলে গিয়েছিল, যেই কারণে সেইটুকুনি টাইমের জন্য মূল্য ধরে দিয়ে তারপর কিন্তু সেগুলো জাস্ট একটা সম্প্রদান, মানে তোমার জিনিস মানে ওই জিনিসগুলোকে দিয়ে জাস্ট সম্প্রদান করা হলো। তারপর কিন্তু আবার ওর জিনিস ওই কিন্তু নিয়ে নিয়েছে। এই কথাগুলো কি তোমাদের সামনে বলেছে? বলেনি। কতটা নিম্ন রুচিকর মানুষ হলে কোনো জিনিস উপকারের সময় দিয়ে যদি বারবার খোঁটা দেওয়া হয়, তাহলে তাকে কি বলতে ইচ্ছে করে বন্ধুরা? তাকে কি বলতে ইচ্ছে করে? মৌদিত ভাই তো এর আইডি মানে শুরু করে দিয়েছে। কবার সে তার ভিডিওতে বলেছে? কবার বলেছে বলো তো? বলেনি। কত ভিডিওতে এরকম দেখা গেছে যে সে পারছে না, অনেক কিছু চেষ্টা করছে, মৌদিত ভাই বলছে দাও আমি ঠিক করে দিচ্ছি। এরকম কত কত দেখা গেছে ভিডিওর মধ্যে। তার অ্যানিভার্সারিতে মৌদিত ভাই কি সুন্দর কেক কিনে নিয়ে এসে কেক কাটিং করাচ্ছে, আনন্দ করছে, মজা করছে সমস্ত দিন। কিন্তু এও ভুলে গেছে, এই ঢুমকিও ভুলে গেছে। বলে না মৌদিত ভাই ভুলে গেছে, না মৌদিত ভাই কিছুই বলেনি। মৌদিত ভাই সমস্ত কিছু মনে রেখেছে। মনে রেখেছে বলেই না সব কথা ওয়াইটি প্ল্যাটফর্মে এসে এইভাবে বেচতে বসে না, নিজেদের ফ্যামিলি মেম্বার্স মনে করে। কিন্তু এরা সীমা পার করে যাচ্ছে। তবে হ্যাঁ মৌদিত ভাই, তোমার ভিডিওর কমেন্ট সেকশনে প্রথমেই যে কমেন্টসটা আছে, আমিও সেখানে গিয়ে রিপ্লাই করে এসেছি যে তুমি কিন্তু যেই জিনিসটাকে এত ইজি ভাবছো, সেটা কিন্তু এত ইজি ভাবে কিন্তু শেষ হবে না। কোনখান থেকে কি হয়ে যায় না হয়ে যায়, তুমি অন্তত একটা কিন্তু কমপ্লেন তুমি করে রাখতে পারো থানায়। কারণ এর পর্যায়ে ঠিক কোথায় গিয়ে শেষ হতে চলেছে না তুমি জানো না আমরা জানি। তাই একটা অন্তত নিজের সুরক্ষার জন্য, নিজের পরিবারের সুরক্ষার জন্য একটা স্টেপ নিয়ে রাখতেই পারো। ওই একটা স্টেপ নিলে তো কিছু এসে যায় না, তো তুমি সেটা কিন্তু করে রাখতেই পারো। কারণ এটা শুধু আমি বলে নয়, তোমার কমেন্ট সেকশনে অজস্র মানুষ কমেন্ট করেছে, কারণ তোমায় ভালোবাসে। তোমার যে একটা মানে সফট কর্নার আছে, সেইখান থেকেই বলছে সবাই যে তুমি যে সব কিছু জিনিসকে এতটা ভালোবেসে মায়া মমতা দিয়ে ইজিলি বলে দিচ্ছ, কিন্তু অপরপক্ষের মানুষগুলো কিন্তু এইগুলো নেওয়ার তাদের ক্ষমতা নেই। তাদের ওই উগ্র মেজাজটা দেখার ক্ষমতা আছে, এই সফটলি জায়গাটা বোঝার ক্ষমতা নেই। তো সেইখানে কারণে কিন্তু তুমি একটা কিন্তু কমপ্লেন করে রাখতে পারো। আর যে বিষয়টা শাশুড়ি মায়ের যে কথাটা বললে, আমি এই জায়গায় মৌদিত ভাইকে বলবো যে না, তুমি যে কথাটা বললে না যে বয়স্ক মানুষ তো অবভিয়াসলি কথা বলতে পারলে এই প্রবলেমগুলো হতো না, বা শ্বশুরমশাই বেঁচে থাকলে এই প্রবলেমগুলো হতো না। কিন্তু তারও মনে হয় যে এই যে জায়গাটা যখন যাচ্ছিল তখন কিন্তু তার গেছে ঠিক আছে, কিন্তু যখন টাকাটা দিয়েছে তখন হয়তো তার টাকাটা দেওয়া উচিত হয়নি। না তোমাকে দিত না কাউকে দিত, সে তার কাছে রাখতো। তার অবর্তমানে তো সমস্ত কিছু জিনিসের মানে উত্তরাধিকার তো দুই ছেলেই পেত। তো সেখানে না তোমাকে দেওয়া উচিত ছিল, মানে
যদি তোমায় দিত, আর না ওর হাতে দেওয়া উচিত ছিল। হয়তো মুখে কথা বলতে পারেন না, কিন্তু বুদ্ধিটা তো আছে, তো এইটুখানি হয়তো কোথাও না কোথাও তারও একটা বিষয় আছে। ব্যাপারটা তারও কোনো দোষ নয়, জানো তো বন্ধুরা, যখন মানে মায়েরা বয়স হয় বা বাবারা গার্জেনরা, তখন তারা ভাবে যে আজকে যদি আমি বড় ছেলের কাছে আছি, বড় ছেলের দিক ঘেঁষে কথা বলি, দুদিন পর যদি বড় ছেলে বড় বউ আমাকে না দেখে, তখন তো আমাকে ছোট ছেলের কাছে যেতে হবে। আবার যখন ছোট ছেলের কাছে যায়, তখন ভাবে যদি আজকে আমি ছোট ছেলে ছোট বউয়ের হয়ে কথা বলি, দুদিন পর যদি তারা আমার সাথে অন্যায় করে, তাহলে তো আবার সে আমাকে বড় ছেলে বড় বউয়ের কাছে যেতে হবে। মানে দুদিক কি, মানে দু নৌকায় পা দিয়ে কিন্তু প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা বাবা মা কিন্তু চলে, এবং যেই কারণেই অশান্তিটা কিন্তু আরো তুঙ্গে বাড়ে যে এই বইয়ের কাছে এইরকম কথাবার্তা, ওই বইয়ের কাছে কি ওই রকম কথাবার্তা। এটা কিন্তু প্রতিটা শাশুড়ির একটা ধর্ম হয়ে গেছে, নিজেরাও তো দেখতে পাচ্ছি, প্রতিটা শাশুড়ি কিন্তু একটা ধর্ম হয়ে গেছে। তা বলে আমি খারাপ বলছি না, হয়তো এটা যদি যে বইয়ের কাছে যেমন সেইভাবে যদি কথা বলতো, তাই হয়তো সংসারের মধ্যে এতটা ঝগড়া শান্তি হতো না। সেই দিনকে যদি বড় মাটা টাকাটা যেটা মানে পুরো তুলেছিল সেটা যদি সম্পূর্ণটা নিয়ে নিত এবং নিজের কাছে রাখতো, তাহলে আজকে না ঢুমকি কথাগুলো শুনতে হতো না, আজকে ঢুমকির এই বিষয়ের জন্য মৌদিদ ভাইয়ের বাবাকে কথা শুনতে হতো। ঢুমকির ভিডিওতে ঢুমকি আজকে বললো যে এই সমস্ত ঘটনাগুলো কে স্টার্টিং করে, ও স্টার্টিং করে, আর আমি সেইগুলোতে শুধু বলি, সেগুলোতে আমি বলি, আমি আর যেই কথাগুলোর জন্য মাথা যন্ত্রণা আমার হয় সেই কথাগুলো আমি রিপিটে বলি, যাতে তারও মাথা যন্ত্রণা করলে কতটা আঘাত লাগে বা কষ্ট হয় সেটা যাতে ফিল করে। আচ্ছা, এই টাকাটা কে চুরি করেছিল? সেই টাকাটা চুরি করেছিল মৌদিদ ভাই। তো প্রথমে বলেনি, মৌদিদ ভাই কি বলেছিল, যেই দিন টাকাটা নিয়েছে সেই দিনই মৌদিদ ভাই জানতে পেরেছে। তাহলে 1.5 মাস পর মৌদিদ ভাই কেন কথাটা বললো? আমি বলছি, কারণ ওই টাকার কথা নিয়ে হয়নি, ওর কমেন্ট সেকশনে কিন্তু দীর্ঘদিন কমেন্ট আছে, এবং যেদিন এই ঘটনাটা নিয়ে ভিডিও মৌদিদ ভাই করে, তার দুদিন আগের ভিডিওতে ঢুমকি ঠিক এইরকমই তার কমেন্টসে রিপ্লাই দিয়েছিল। মানে তার ভিউয়ার্সদের একজন কমেন্টস করেছিল যে মেয়েটাকে দেখে খুব মায়া হয়, মেয়েটা তার বাবার বাড়ির মানুষের ভালোবাসা পায় না। তখন ঢুমকি ঠিক এইভাবে উত্তর দিয়েছিল যে আসলে ওর বাবা তো ওর ঠাকুমার সন্তানই নয়, আর মানে আমরা কোন রকম কোনো কর্তব্য করি না, বা ওরা মানে মৌদিদ ভাইদের কথা বলছিল বা তার শাশুড়ির কথা বলছিল যে কর্তব্য ওরা করে না, তাহলে আমরা কেন করব এরকম, বা আমাদেরকে বাড়ি থেকে বের করতে, এরকম অনেক কথা হিজিবিজি বলছিল। তারপর কিন্তু মৌদিদ ভাই এই বিষয়টা নিয়ে মুখ খোলে যে কে কোন কর্তব্য করে না, তুমি সব করো আর তুমি সবকিছু ভালোবাসো, আমরা কিচ্ছু করি না, তাহলে আমাদের কাছে যে এই কাকা মানে কাকু বা এই যে শাশুড়ি মা আছে, তাহলে এগুলো কি এমনি? একজন 60 ঊর্ধ্ব মানুষকে বলা হচ্ছে, 60 বছরের বয়স্ক মানুষকে বলা হচ্ছে যে কেন আমার কাছে ভিক্ষা চেয়েছিল, কিন্তু চাননি উনি, চেয়েছিল ব্রাহ্মণ মশাই। কতটা ঔদ্ধত্য হলে এইরকম ধরনের কথা বলে। দেখবে আমাদেরও যখন বিয়ে কেন কোনো পুজো টুজো হয়, যখন আমারই বাড়িতে, এই বাড়িতে যখন গৃহপ্রবেশ হয়েছিল, তোমার শিব সত্যনারায়ণ করা হয়েছিল, তো সেখানে 4টে ব্রাহ্মণ, সমস্ত কিছু 4টে করে লাগবে, মানে ঘন্টা প্রদীপ যাই কিছু বলো 4টে করে। তো একটা বাড়িতে 4টে জিনিস তো থাকতে পারে না, খুব বেশি হলে 2টো ডবল সেট থাকে, কিন্তু 4টে থাকতে পারে না। তখন কিন্তু আমিও কিন্তু আমার এই সময় আমার বাবার ওখান থেকে, আমার কাকাদের ওখান থেকে 2টো আনা হয়েছিল, আর আমার 2টো ছিল, মানে সমস্ত জিনিসগুলো বলছি 4টে করে প্রয়োজন, 4টে ব্রাহ্মণ দ্বারা আমার ভিডিওতে আছে। তা বলে সেই জিনিসগুলো নিয়ে এসছে এবং আবার পুজো হয়ে গেছে দিয়ে দিয়েছি, তারপরে তারা আমাকে খোঁটা শোনাবে আমার কেনার সামর্থ্য ছিল না এই জন্য? না, সেটা কেনার সামর্থ্য ছিল না নয়, মৌদিদ ভাইয়ের ক্ষেত্রে হয়েছে কি তড়িঘড়িতে কিনতে সময় পায়নি, আর আমাদের ক্ষেত্রে যে 4টে জিনিস একটা জায়গায় থেকে হবেটা কি, ওই একটা দিনের জন্য 4টে জিনিস তো থেকে লাভ নেই। তো একটা দিনের কাজ মিটে গেল, যে যার জিনিস ফেরত দিয়ে দিলাম, তা বলে আমি মানে ভিখারি হয়ে গেলাম, ভিক্ষা দিচ্ছে আমাকে সে, এরকম কোনো বিষয় হয় বন্ধুরা? আর মৌদিদ ভাই কিন্তু আজকে সবার সামনে ওপেন চ্যালেঞ্জ জানালো যে আমি যে ইল্লিগাল পদ্ধতিতে বা ইল্লিগাল ভাবে এদেশে এসেছি তার ওই প্রমাণ ঢুমকি দেখাক। ঢুমকি আমিও তোকে বলছি তুই প্রমাণ দেখা, না হলে তোর যে কি হালাত হতে চলেছে তুই নিজেও বুঝতে পারছিস না। হয়তো তোর ভিউজ হবে কিন্তু মান সম্মান তোর বিন্দু মাত্র থাকবে না। ঠিক 1.5 বছর আগে যেইভাবে শুরু হয়েছিল সেইভাবেই কিন্তু আবারও শুরু হবে। আর তুই একটা কথা বলিস না যে মৌদিদ ভাই নাকি আমাদেরকে সাকরেত হিসেবে রেখে দে, না শুধু মৌদিদ ভাই নয়, তাহলে সন্দীপ দা ভাই রেখেছে, মৌদিদ ভাই রেখেছে, সোমনাথ দা ভাই রেখেছে, মানে আমরা যাদের মানে সত্যটাকে দেখে ভিডিও করি তারাই আমাদেরকে পুষছে, তাহলে তো আমাদের ভিডিও করার কোনো প্রয়োজন নেই, তাই না? আমাদের ভিডিও করার তার মানে প্রয়োজন নেই। তুই যেমন তোর শাশুড়িকে মানে সসীম যেমন শাশুড়িকে পোষ্যর সাথে তুলনা করেছিল পোষার মতো, মানে তারাও আমাদেরকে পশুর মতো করে তাহলে পুষছে, মানে যখন যেটা বলছে আমরা তখন সেটা করে নিচ্ছি। কি অবাস্তব কথা, তাই না? কেউ কাউকে কিন্তু এইভাবে বলতে হয় না, আমরা রিয়েলাইজ করি কে ভালো আর কে মন্দ, তারপরেই কিন্তু ভিডিও নামায়। তো মুখ সামলে তুই এবার কথা বলবি, কারোর বাবা মাকে অপমান করার আগে 10 বার ভাববি, না হলে কিন্তু আমরা মৌদিদ ভাই ছেড়ে দিলেও কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, কারণ আমরা কমেন্ট, আমরা নেগেটিভ কমেন্ট আমাদের সহ্য করার ক্ষমতা হয়ে গেছে, সেখানে
তুই যদি কারোর, শুধু মৌদিদ ভাই বলে নয়, কারোর বাবা মা, কোনো ভিউয়ার্সের বাবা মার জন্মবৃত্তান্ত নিয়ে যদি কথা বলিস, তোর বাবা মা, তোর বোন, তোর বোনের আদার্স যেই সমস্ত ফ্যামিলি মেম্বার্স আছে সন্তান বাদে, তাদেরকে টার্গেট করেও কিন্তু আমরা এইবার কিন্তু ভিডিও করব, দেখবো তখন তুই নিতে পারিস কি পারিস না। তোকে কিন্তু এটা আগে ভাগে বলে গেলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমার তো মনে হলো মৌদিদি ভাই আজ আমি সুন্দরভাবে একজনকে কিন্তু একদম যাকে বলে পেন্টিং করে দিল। দেখি এই পেন্টিং এর ফলে আবার কালকে কি নতুন উদয় হয়। যাই হোক, চলো বন্ধুরা, টাটা।